নমস্কার, আমি ডক্টর নবনীতা চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ। আমি বিগত 15 বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে যুক্ত। আজকে আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি। কিছুটা আপনাদেরকে কিছু বলবো, কিছু গল্প করব। আর মাত্র 1 মাস বাকি মোটামুটি পূজার জন্য। শুধু পূজা নয়, এরপরে আরো অনেক ফেস্টিভ্যাল আসছে, কালী পূজা আসছে, ভাইফোঁটা। আমরা সবাই চাই নিজেদেরকে খুব সুন্দর করে সবার সামনে আনতে, সবার প্রশংসা পেতে। এটা সবারই ভালো লাগে, আপনার ছেলেদেরও ভালো লাগবে, মেয়েদেরও ভালো লাগবে। তো আমি আপনাদেরকে কিছু টিপস বলতে পারেন, কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যাতে আপনারা নিজেদেরকে সঠিক উপায়ে সুন্দর করে সবার সামনে উপস্থাপিত করতে পারেন। আজকাল অনেক শর্টস আছে, রিলস আছে, এখন ফেসবুক ইনস্টার যুগে সবাই সব জানে। তাও আপনাদেরকে বলবো যে আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে নিজেকে ভেতর থেকে সুন্দর করুন। যুগ যুগ ধরে আমাদের ঠাকুমা দিদিমারা এই আয়ুর্বেদের হাত ধরেই সৌন্দর্য চর্চা করেছেন এবং সুন্দর থেকেছেন। তো এই পূজার রূপটানেও আমরা আয়ুর্বেদের উপর ভরসা রাখতে পারি একদম। কিন্তু আয়ুর্বেদে যেগুলো বলা আছে, দিনচর্যা, ঋতুচর্যা, সেগুলো অনেক বড় টপিক, সেগুলো নিয়ে আরেকদিন আপনাদের সঙ্গে গল্প করব। কিন্তু আজকে বলবো যে লেট নাইট নয়, টাইমে ঘুমান, সকালবেলা উঠুন, কিছু যোগব্যায়াম করুন, প্রচুর পরিমাণে জল খান আর হেলদি খাবার খান। বাইরের ফাস্টফুড এখন অ্যাভয়েড করুন। ভেতর থেকে নিজেকে সুন্দর করলে আপনাকে বাইরে থেকেও সুন্দর লাগবে। ঠাকুমা দিদিমারা কি করতেন? বাড়িতে যে যে ঘি কখনো যখন টাইম পেতেন মেখে নিতেন। তারা সারাদিন নিজেদের কাজ করছেন, সেগুলো এক একটা কি এক্সারসাইজ। তারা বাড়ির সব কাজ নিজেরা করতেন, ঘর মোছা, কাপড় কাচা, শিল নোড়া বাটা, এগুলো অনেক বড় বড় এক্সারসাইজ। সেগুলো সব নিজে হাতে করতেন এবং যা হাতের কাছে পেতেন সেগুলো লাগিয়ে নিতেন। তো এরকম ভাবে তারা সবসময় সব থেকে সুন্দর স্কিন পেয়ে এসছেন, একদম গ্লোয়িং স্কিন পেয়ে এসছেন। তো আমরা আজকাল কি করছি, আমাদের লাইফস্টাইলটা ভীষণ সিডেন্টারি হয়ে যাচ্ছে। মানে আমরা কি করছি, সব সময় চেষ্টা করি যত কম নিজেদেরকে কাজ করাবো, বা বাইরের যে কেমিক্যাল তাড়াতাড়ি লাগিয়ে নিলাম, কি হলো, ইনস্ট্যান্ট কিছু গ্লো পেয়ে গেলাম, ভাবলাম বেশ সুন্দর। কিন্তু কি হচ্ছে, এই ব্লিচিং, এই ইনস্ট্যান্ট গ্লোর চক্করে কি হচ্ছে, আমরা কয়েকদিন পর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মুখে নানা রকমের স্পট চলে আসছে। তখন আবার সেটা ঠিক করার জন্য আরো অনেক কিছু লাগাতে আরম্ভ করছি। তার থেকে আমি বলবো, কোনো আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা প্রপার ওয়েতে নিজেদের স্কিন কেয়ার করুন আর নিজেদের লাইফস্টাইলটা খুব ভালোভাবে মেনটেন করুন। লেট নাইট কিছুদিন বন্ধ রাখুন, এতদিন কিছুদিন রাতে ঠিক সময় শুন, সকালে ঘুম থেকে ঠিক করে উঠুন, কিছুটা যোগব্যায়াম করুন, প্রাণায়াম করুন, হেলদি ফুড খান। ফাস্ট ফুড 1 মাস একদম বন্ধ। দেখবেন আয়ুর্বেদের হাত ধরেই আপনারা প্যান্ডেলে সবার নজর কাটছেন। এরকম তো অনেক ক্রিম এখন আপনারা দেখতে পারবেন। আয়ুর্বেদিক যে বিউটি ইন্ডাস্ট্রি, এটা এখন সব থেকে বেশি গ্রো করছে। কিন্তু আমি বলবো, শুধু আয়ুর্বেদিক বিউটি ক্রিম বলে আপনারা দেখবেন না, যখন কিনবেন তখন ভালো করে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নেবেন। কি হচ্ছে আজকাল, একটা দুটো আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে, বেশিরভাগ কিন্তু কেমিক্যাল দিয়ে এক একটা করে বিউটি ক্রিম লঞ্চ হচ্ছে। তো আপনারা যখনই কোনো রেডিমেড ক্রিম কিনছেন, অনেক ক্রিম আছে, সেগুলো দেখে নেবেন সেগুলো আসলেই আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দেওয়া কিনা, বাইরের কেমিক্যাল কত আছে, সেগুলো দেখে আপনারা নিজেরা চয়েস করবেন। এবং অবশ্যই নিজেদের স্কিন টাইপ অনুযায়ী, আমরা জানি আমাদের ড্রাই স্কিন আছে, কারোর অয়েলি স্কিন আছে, কারোর সেন্সিটিভ স্কিন আছে, সেরকম ভেবে সেরকম বুঝে আপনারা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী রেডিমেড ক্রিম অবশ্যই চুজ করতে পারেন। আচ্ছা, আমাদের তো অনেক রকমের স্কিন টাইপ আছে। ড্রাই স্কিন আছে, যেটা আগেই বললাম, কারোর অয়েলি স্কিন আছে, সেই অনুযায়ী মাস্ক চেঞ্জও হয়। তো যদি সবার জন্য বলা হয় তাহলে আমি বলবো, একটু হরিদ্রা নিন 1 পিঞ্চ, চন্দন নিন 1 TSF, অ্যালোভেরা জেল নিন,
বেসন নিন, আর হচ্ছে একটু মঞ্জিষ্ঠা চূর্ণ। মঞ্জিষ্ঠা চূর্ণ আপনি যে কোনো আয়ুর্বেদিক শপে পেয়ে যাবেন। মঞ্জিষ্ঠা আমাদের স্কিন গ্লো করার জন্য খুব ভালো একটা উপাদান, সেটা অ্যাড করুন। ড্রাই স্কিন হলে আমন্ড অয়েল অ্যাড করুন, আর যদি অয়েলি স্কিন হয় এর মধ্যে রোজ ওয়াটার অ্যাড করুন। করে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন করে মুখে মেখে আধ ঘন্টা রাখুন, এবং তারপর হালকা গরম জলে ধুয়ে নিয়ে প্যাড ড্রাই করুন। আর আরও অনেক একদম ইজিলি অ্যাভেলেবেল বাড়িতে আছে, যেরকম হচ্ছে পাপায়া আর হানি, কলা আর হানি, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ভীষণ তাড়াতাড়ি স্কিনে গ্লো আনে। আরেকটা হলো মৌরি পেস্ট করে লাগাতে পারেন। মৌরি পেস্টের সাথে মৌরি পেস্ট, তার সঙ্গে দই আর মধু, খুব তাড়াতাড়ি স্কিনে গ্লো আনবে। সব রকমের ত্বকের জন্যই একই স্কিন কেয়ার, প্রথমে ক্লিনজিং, তারপর টোনিং, তারপর একটা ময়শ্চারাইজিং, আর সপ্তাহে 2 দিন মাস্ক, সপ্তাহে অ্যাটলিস্ট 1 দিন স্ক্রাবিং। আমাদের 4 রকমের ত্বক আছে। একটা হলো শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন, তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন, মিশ্রিত যেটা হলো কিছুটা টি জোন, সেটা হচ্ছে তৈলাক্ত থাকে আর বাকিটা ড্রাই থাকে, আর সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিন খুব খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হয়, কারণ আপনি যে কোনো জিনিস লাগালে হিতে বিপরীত হতে পারে। তো সব সময় একবার প্যাচ টেস্ট করে তারপর আপনাদের যেগুলো সেন্সিটিভ স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করবেন। তো 4টে এরকম ত্বকের জন্যই একই রকম স্কিন কেয়ার ফলো করতে হবে, ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং, আর অবশ্যই সপ্তাহে 1 দিন বা 2 দিন স্ক্রাবিং। ড্রাই স্কিনের জন্য বলবো সপ্তাহে 2 দিন স্ক্রাবিং করুন, আর মাস্কিং সপ্তাহে 2 দিন। তো যদি আমরা এবার আসি ক্লিনজিং এর জন্য, ক্লিনজিং এর জন্য তৈলাক্ত ত্বকে বলবো রোজ ওয়াটার দিয়ে করুন, প্লেন রোজ ওয়াটারে কটন ডিপ করুন এবং ডিপ ভাবে ক্লিন করুন। ড্রাই স্কিনের জন্য দুধ নিন, দুধের মধ্যে 1-2 স্টান্ট কেশর দিন। যখন কেশরের কালারটা খুব সুন্দরভাবে দুধের মধ্যে চলে আসবে, হ্যাঁ, দুধটা কাঁচা দুধ নেবেন, কাঁচা দুধ বেশি উপকারী হবে ক্লিনিং এর জন্য। তার মধ্যে কটন ডিপ করুন এবং দিনে 3 বার সুন্দর করে ডিপ ভাবে ক্লিন করুন। সকালে একবার, বাইরে থেকে ফেরার পরে একবার, এবং অবশ্যই রাতে শোয়ার আগে। সেন্সিটিভ স্কিনের জন্য কোকোনাট ওয়াটার খুব ভালো কাজ করবে। কোকোনাট ওয়াটার দাগ ছোপ সরাতেও খুব ভালো করে এবং ক্লিনিং এর জন্য খুব বেস্ট। তারপর আসবো টোনিং এ। টোনিং এর জন্য এখন অনেক রকম সুন্দর ভালো ভালো এসেনশিয়াল অয়েল পাওয়া যায়, সেগুলো দিয়ে টোনিং করতে পারেন। রোজ ওয়াটার খুব ভালো টোনার। কিউকাম্বার জুস, যেটা আমরা বাড়িতে প্রতিদিন অ্যাভেলেবেল, কিউকাম্বার ভালো করে গ্রিট করে নিন এবং ফ্রেশ লাগান। এরকম নয় যে স্টোর করে লাগালে তার যে উপকারিতা অনেকটা কমে যায়। একদম ফ্রেশ কিউকাম্বার গ্রিট করুন, তার যে রসটা পাবেন সেটা দিয়ে রোজ টোনিং করুন। এত সুন্দর গ্লো আনবে, আপনি 1 সপ্তাহ পরে নিজেই অবাক হয়ে যাবেন যে কিউকাম্বার শুধুমাত্র টোনিং করেই এত সুন্দর গ্লো আসছে। আচ্ছা, এবার আসবো ময়শ্চারাইজিং এ। প্রত্যেকেরই ড্রাই স্কিন হোক আর অয়েলি স্কিন হোক, ময়শ্চারাইজিং কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ যখনই আমরা ক্লিনজিং করছি, টোনিং করছি, আমাদের যে পোর্সগুলো আছে, স্কিনের পোর্সগুলো, সেগুলো খুলে যাচ্ছে। তখন যদি ময়শ্চারাইজিং না করি তাহলে কিন্তু পোর্সগুলো ওপেন থাকবে, সেখানে খুব তাড়াতাড়ি নোংরা ঢুকে যেতে পারে। তাই জন্য ময়শ্চারাইজিং এর জন্য আমি বলবো ড্রাই স্কিনের জন্য কোকোনাট ওয়াটার খুব ভালো, আমন্ড অয়েল ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন। আর তৈলাক্ত স্কিনের জন্য সব থেকে ভালো হবে অ্যালোভেরা জেল ইউজ করুন। আর সেন্সিটিভ স্কিনের জন্য শিয়া বাটার ইউজ করতে পারেন। শিয়া বাটারের সেরকমভাবে কোনো সাইড এফেক্ট দেখা যায় না এবং খুব সুন্দরভাবে আপনাদের ত্বককে হালকা করে ময়শ্চারাইজিং করতে পারবে। এবার আসবো স্ক্রাবিং এর জন্য। স্ক্রাবিং এর জন্য খুব ভালো স্ক্রাবিং হবে। যদি সেন্সিটিভ স্কিন না হয় তাহলে আপনারা সুগার আর মধু দিয়ে হালকা হাতে স্ক্রাবিং করতে পারেন। সুগার আর বাটার দিয়ে করতে পারেন, কফি নিতে পারেন, হানি নিতে পারেন। কফি, হানি আর একটু রোজ ওয়াটার
সেটা দিয়েও যদি স্ক্রাবিং করেন, কিন্তু সবসময় মনে রাখতে হবে স্ক্রাবিং খুব হালকা হাতে হবে। আমাদের স্কিনকে যদি আমরা খুব বেশি জোরাজুরি করি, খুব বেশি ওর উপরে ধাক্কা দিই বা কষ্ট দিই, তাহলে কিন্তু স্কিনও রিয়াকশন দেখিয়ে কখনো লাল হয়ে যেতে পারে, কখনো সেই গ্লোটা কিন্তু আসবে না। তো স্ক্রাবিং সবসময় খুব হালকা হাতে এবং স্কিন টাইপ অনুযায়ী করবেন। খুব সেন্সিটিভ স্কিন হলে একদম হালকা হাতে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে সেন্সিটিভ স্কিনে আপনারা স্ক্রাবিং করতে পারেন। আয়ুর্বেদে আমাদের রোজকার খাওয়া নিয়ে অনেক কিছু বলা আছে। দিনচর্যা, ঋতুচর্যা, আহার বিধি বিশেষায়তন, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে অন্য একদিন গল্প করব। আজকে বলি যে 1 মাস আপনি নিজেদেরকে কি করে আপনারা নিজেদেরকে একটু সুস্থ রাখবেন বা কিরকম ডায়েট প্ল্যান ফলো করলে সুস্থ থাকবেন। সকালবেলা থেকে আরম্ভ করি। সকালে উঠে 1 গ্লাস জলে একটা লেবুর রস দিয়ে খেয়ে নিন। গরম জলে, হালকা গরম জল হতে পারে, নর্মাল জলেও খেতে পারেন। 2 ঘন্টা ওয়েট করুন। তারপর আপনারা একটু হার্বাল টি আজকাল পাওয়াই যায় সব জায়গায়, গ্রিন টিও নিতে পারেন। দুধ চাটা অ্যাভয়েড করতে বলবো। তার সঙ্গে একটা নর্মাল কিছু বিস্কিট খেতেও পারেন। ময়দার বিস্কিট অ্যাভয়েড করে আজকাল যে আলাদা বিস্কিট পাওয়া যায় সেগুলো খেতে পারেন, বা আপনারা তার সঙ্গে ড্রাই ফ্রুট নিতে পারেন। একটা খেজুর খেলেন, 2টা আমন্ড খেলেন, খুব বেশি হেলদি হবে। তারপর আসলেন ব্রেকফাস্টে আমাদের আয়ুর্বেদে অনেক কিছু বলা, যেগুলো সবসময় পথ্য। যেমন হচ্ছে মুগ ডাল। তো মুগ ডাল দিয়ে আপনারা কিছু বানিয়ে নিতে পারেন। মুগ ডাল ভিজিয়ে রেখে খেতে পারেন, স্প্রাউটস যেটা বলে সেটা খেতে পারেন। একটা ডিম খেতে পারেন, ফল খেতে পারেন। সেরকম ভাবে কোনো জোর জবরদস্তি নেই যে এটাই খেতে হবে, এটা খেলেই শুধু আমি সুস্থ থাকবো। আমরা রোজকার জীবনে যেরকম খেয়ে আসি সেগুলোই খেতে পারি, কিন্তু ঠিক অ্যামাউন্টে আর ঠিক সময়। এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে আমি ঠিক অ্যামাউন্টে খাচ্ছি আমার মতন। আজ পার্সোনালাইজ মেডিসিন এসেছে, কিন্তু আয়ুর্বেদ আজ থেকে বহু বছর আগে বলে গেছে যে প্রত্যেকের প্রকৃতি আলাদা, প্রত্যেকের ডাইজেস্টিভ ফায়ার বা অগ্নি আলাদা। সেই অনুযায়ী আপনাকে আপনার ডায়েট প্ল্যান ফলো করতে হবে। কারোর পরোটা সহ্য হয় না, সে পরোটা না খেয়ে মুড়ি খেতে পারেন। কারোর মুড়ি চিড়ে ভালো লাগে না, তারা পরোটা খান। মুগ ডাল দিয়ে কিছু বানিয়ে নিতে পারেন। মুগ ডালের কখনো চিলা বানিয়ে নিতে পারেন, চিলাটা খুব টেস্টিও হয়। বা যদি কারোর চিলা পছন্দ না হয়, তেল অ্যাভয়েড করতে চান, খুব ভালো আপনারা মুগ ডাল ভিজিয়ে খেয়ে নিন, স্প্রাউটস খেয়ে নিন। তারপর আসবো আমি লাঞ্চে প্রতিদিন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, খুব ভালো আয়ুর্বেদে বলে গেছে, যেটা ছাঁচ। আর 1 থালা করে স্যালাড, 1 থালা করে খাবার। 1 থালা খাবার মানে কি, ভাত যেরকম অনুযায়ী আপনি খান সেরকমই খান, আপনার নিজের ডাইজেস্টিভ ফায়ার অনুযায়ী, কিন্তু সবজি বেশি করে খান, স্যালাড খান, আর ছাঁচটা রোজ আপনার খাবারে রাখুন। তারপর আসবো সন্ধেবেলা আপনি হার্বাল টি খেলে হার্বাল টি খান, তার সঙ্গে কিছু স্ন্যাক্স খেতে পারেন। স্ন্যাক্সের মধ্যে এরকম কিছু ব্যাপার নয় যে আপনাকে চিজ খেতে পারবেন না, মাখন খেতে পারবেন না, সব খেতে পারেন। যদি আপনার সহ্য হয় আপনি সব খেতে পারেন। যদি আপনার কোনো এম না থাকে যে আমাকে ওয়েট লস করতে হবে বা আমার কোলেস্টেরল আছে, তাহলে এগুলো অ্যাভয়েড করুন। না হলে যারা সুস্থ মানুষ তারা খেতেই পারেন। বাড়িতে বানানো হাতের রুটি খেতে পারেন। তার সঙ্গে যে সন্ধ্যাবেলা আসলাম, আরেকটা জিনিস ফলো করতে পারেন, যেটা হলো সন্ধ্যাবেলার যে টিফিনটা আপনি খাচ্ছেন বা বাড়িতে আসার পরে আমাদের বেশিরভাগ কি হয়, খুব খিদে পেয়ে যায়, সারাদিন অফিস করে আসি, তো তখন যদি আপনারা একটু হেভি ফুড খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু রাতের ফুডটা কম হয়ে যায়। সেটা খুব বেশি আয়ুর্বেদের মতো খুব ভালো কথা। কারণ কি, যত আস্তে আস্তে রাত হয় তত আমাদের যে অগ্নি সেটা আস্তে আস্তে কমে যায়। তো আমরা যদি রাতের খাবারটা 7:30 8টার মধ্যে কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু আমাদের খাবারটা ঠিক করে হজম হবে। ঠিক করে হজম হওয়া মানে কি, আমাদের শরীর 3টে 4টের পর থেকে আস্তে আস্তে আমাদের যে ভেতরের টক্সিনগুলো সেগুলোর উপর কাজ করতে পারবে। আমাদের বডির যে হিলিং প্রসিডিওর সেটা স্টার্ট হতে পারবে। এবং সকালবেলা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পায়খানা পরিষ্কার হবে। যদি 3টের মধ্যে আমাদের ডাইজেশন প্রসেস শেষ হয়ে যায়, মোটামুটি আমরা ভাবি যে 6 ঘন্টা লাগে আমাদের ডাইজেশন হতে।
তো 6 ঘন্টা যদি আমরা ভেবে নিই 8টার সময় খাই, তাহলে আমাদের 2-3টের মধ্যে ডাইজেশন শেষ হয়ে যাবে। তারপর আমাদের বডি হিলিং করবে, আমাদের টক্সিনগুলোকে বার করার চেষ্টা করবে, এবং সকালবেলা একটা পরিষ্কার আপনাদের ঘুম ভাঙবে এবং একটা পরিষ্কার পায়খানাও হয়ে যাবে, যেটা খুব দরকার রোজ। যাদের দেখবেন পায়খানা পরিষ্কার না হয়, তাদের নানান রকমের সারা দিন তারা একটা অস্বস্তি ফিল করে, তো সেগুলোও খুব ভালো। আর যদি খিদে পায় রাতে, অনেকের বলবেন আমাদের অত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস নেই, যদি খিদে পেয়ে যায় তাহলে সব থেকে ভালো 1 গ্লাস দুধ, তার মধ্যে 1 পিঞ্চ হলুদ পাউডার যেটা আমরা বাড়িতে থাকে সেটা দিয়ে 1 গ্লাস দুধ খেয়ে নিন। সেটাও আমাদের বডিতে হিলিং এর কাজে খুব সাহায্য করে। এটা তো গেল ডেলি রুটিন, 1 মাস যা আপনারা ফলো করতে পারেন। এরপরে আসবো পুজোর সময়। পুজোর কটা দিন আমরা একদম বাঁধন ছাড়া হয়ে যাই। সকালবেলা এটা খাচ্ছি, দুপুরবেলা এটা খাচ্ছি, বাড়িতেও প্রচুর খাবার হচ্ছে। তখন আমি বলবো শুধু একটা জিনিস মেনটেন করবেন, যখন একবার প্রচুর খেয়ে যাচ্ছেন তখন পরের বারের খাবারটা একটু কম করুন। আরেকটা ডিটক্স ওয়াটার একটা ক্যারি করুন সবসময়, বা সেটা সবসময় খাওয়ার চেষ্টা করুন। যে কি দিয়ে তৈরি করবেন, গাজর নিলেন, শসা, পুদিনা পাতা, তুলসী পাতা, একটু আদার টুকরো, একটু জিরে, ভাজা জিরের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এগুলো সব কি আমাদের অগ্নিকে বাড়ায়, এবং আমাদের অগ্নিকে বাড়ানোর সঙ্গে সঙ্গে কি করে, যেগুলো আমরা খাচ্ছি না সেগুলোকে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করবে। এতে কি হবে, আপনাদের বডির মধ্যে যে অস্বস্তি ভাবটা সেটা থাকবে না। সারাদিন আপনি খাচ্ছেন এবং অবশ্যই যা বাড়িতে খাওয়া হচ্ছে সেগুলোও খেয়ে যাচ্ছেন। তবে চেষ্টা করবেন যখন একটা খুব বড় ফুড খেয়ে নিলেন, বেশি করে খাবার খাওয়া হয়ে গেল, তারপর যখন একটু খিদে ভাব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত না খাবার। তাহলেই যে পরের প্রবলেমগুলো হয় আমরা জানি, কখনো পেট খারাপ, বমি, পুজোর সময় এগুলোও আমাদের দেখি সব সময়, তো সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। আর বলবো, যেদিন প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে সেদিন রাতে এসে 1 গ্লাস গরম জল খেয়ে নিন। তো 1 গ্লাস গরম জল কি করে, আমাদের যে ভেতরে আমরা যখনই কোনো ফাস্ট ফুড খাই তার মধ্যে প্রচুর পরিমাণে অয়েল থাকে, ফ্যাট যায়, যেগুলো হেলদি ফ্যাট নয়, সেগুলো গরম জল কি করে অনেকটা গলিয়ে বার করে দেয় শরীর থেকে। সকালবেলা দেখবেন অনেকটা হালকা ফিল করছেন। আর বলবো পুজো ভালো কাটান, খুব এনজয় করুন আর সুন্দর থাকুন। আর একদম শেষে বলবো সুস্থ থাকুন, পুজো খুব ভালোভাবে কাটান, আয়ুর্বেদের হাত ধরে থাকুন, আর দেখতে থাকুন ডক্টরস সাপোর্ট বাংলা, কথায় কথায় সুস্থতার আশ্বাস। নমস্কার।